আপনি যেখানে আপনার বাবার 49-50 বছর পরেও আপনার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এখনো পর্যন্ত তাদের খুনিকে খুঁজে বেড়াচ্ছেন, সেইখানে এক সপ্তাহ ইন্টারনেট অফ রেখে 1-2 মাস ফেসবুক ডাউন রেখে সার্ভার ডাউন রেখে আমার এই 950+ ভাইদের খুনের হিসাব চুকিয়ে দেবেন ভাবতেছেন? ইম্পসিবল, এটা কখনোই হবে না। আপনি একজনের খুনির জন্য যেহেতু 50 বছর অপেক্ষা করতে পারেন, আমরা 950 জন ভাই ব্রাদারের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য সারা জীবন না হয় অপেক্ষা করব। এই বিষয়গুলো নিয়ে যারাই কথা বলে তাদেরই প্রবলেম ক্রিয়েট করবে, এটা আমি জানি। অলরেডি এখনই চাপাই দিচ্ছে 200-260 জনের মতো নাকি মানুষ মারা গেছে, বাট আলটিমেটলি আমরা সকলেই জানি আমাদের প্রায় 950+ ভাই বোন শহীদ হয়েছেন এই কোঠা বিরোধী আন্দোলনে। 1971 সালে যখন যুদ্ধ সংগঠিত হয় তখন কিন্তু আমাদের দেশে এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম ছিল না। সো আমি আপনাদের উদ্দেশ্যে বলি ভাই, আপনারা সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেন। শুধু ডাউন না, শুধু ইন্টারনেট বন্ধ না, সবকিছু বন্ধ করে দেন। 950 জন ছাত্রছাত্রীর ভাই বোনদের মৃত্যুর হিসাব ছাত্র জনতা ঠিকই চুকিয়ে নিবে, এদেশের মানুষ ভুলবে না। আপনি যতই করেন না কেন, যে ইন্টারনেট বন্ধ করবেন, ফেসবুক বন্ধ করবেন, ইউটিউব বন্ধ করবেন, ইভেন আপনি এই সিম বন্ধ করে দেন, মোবাইলের যোগাযোগ বন্ধ করে দেন, কেন? আগের মানুষ কি স্মার্টফোন ইউজ করতো? আগের মানুষ কি এই ভিডিও ক্যামেরা ইউজ করতো? ফেসবুক ইউজ করতো? ইউটিউব ইউজ করতো? টিকটক, টুইট এগুলো জানতো? জানতো না। আপনাদের এই কুকর্মের কথা পুরো বিশ্ব এখন জানে। আপনারা যতই বন্ধ করেন আর যত যাই করেন না কেন, আপনাদের কৃতকর্মের এগুলো ঢাকতে পারবেন না, মুছতে পারবেন না। কি অপরাধ ছিল আমাদের নিরীহ ভাই বোনদের, ছাত্র জনতাদের? তারা কি এমন করেছিল? তারা কোথাও ভাঙচুর করেছিল? জুলাইয়ের 1 তারিখ থেকে তারা এই আন্দোলন সংগঠিত করে, কই 18 জুলাই পর্যন্ত কখনো কোনো কিছু ভাঙচুরের প্রয়োজন পড়লো না। আপনারা কি করলেন? ছাত্রলীগদের নামাই দিলেন মাঠে। হ্যাঁ, বুঝলাম আপনাদের ছাত্রলীগের অনেক পাওয়ার, পুলিশের মতো ক্ষমতা তাদের, সেগুলো ভালো জায়গায় ব্যবহার করেন। সব ছাত্রলীগ খারাপ আমি বিষয়টা এরকম বলতেছি না, কিংবা প্রশাসনও যে সব খারাপ এরকম বলতেছি না। প্রশাসনের মধ্যে কয়েকটা আছে নরকিট। আমার নিজের চোখে দেখা অনেকগুলা প্রশাসনের লোক এই বিষয়টুকুলাকে নিয়ে মানে খুবই দুঃখ প্রকাশ করতেছে। এই যে আবু সাঈদের ঘটনাটা, আপনার কোন সংবিধানে রয়েছে যে নিরস্ত্রধারী, আপনার সামনে যদি কোনো শত্রু থাকে কিংবা প্রতিপক্ষ থাকে নিরস্ত্রধারী, তাকে আপনি সরাসরি বুকে আঘাত করতে পারেন, গুলি করতে পারেন? গুলি ছোড়ার অধিকার বা এখতিয়ার আপনার নাই। থাকলেও সেটা রাবার বুলেট ছুড়তে পারেন হাঁটুর নিচে। তাকে প্রাণনাশের জন্য বুকের মাঝখানে কিভাবে আপনি গুলি করেন ভাই? এটা কোন সংবিধানে রয়েছে আপনার? কোন আইনে রয়েছে? কোন রতে রয়েছে আপনার? এটা আমাদেরকে দেখান, আমরাও দেখতে চাই। হাত কাঁপে নাই? একবারও কাঁপে নাই ভাই? মা বোন নাই ঘরে, ছেলে মেয়ে নাই, থাকবে কিভাবে? মানে এই যে সবকিছু তো বিসর্জন দিয়ে দিয়েছেন। মানুষ হইলেই তো মনুষ্যত্ব জন্মানো যায় না নিজের মধ্যে। আর এই জন্য হয়তো বলা হয় গরুর বাচ্চা গরুই হয়, ছাগলের বাচ্চা ছাগল, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না, মানুষ করে নিতে হয়। সেই ভাইরা এই কাজগুলো করতেছেন, হ্যাঁ আপনার ডিউটি আপনাকে অবশ্যই মানতে হবে। সরাসরি গিয়ে অ্যাটাক, ছাত্রলীগ ভাইদেরকে উস্কানি দিয়ে আপনারা পিছন থেকে শেল্টার দিচ্ছেন কেন ভাই? ছাত্রলীগ ভাইরা কেন ছাত্রদের উপর হাত তুলবে? কেন? তাদের কোন অধিকার রয়েছে? আপনার যদি এটা রাজনৈতিক কোনো ইস্যু হইতো, আপনি আপনার সংগঠনের, আপনার রাজনৈতিক দলের যে কাউকে দিয়ে অপোজিট সাইডের রাজনৈতিক দলের যে কোনো কিছু আপনি করতে পারেন, এই এখতিয়ার আপনার আছে। কিন্তু সাধারণ জনতা, এখানে কোনো রাজনৈতিক কোনো বিষয় না, কোনো রাজনৈতিক আন্দোলন না, এখানে কোটা আন্দোলন মেধার পক্ষে। তাহলে এইখানে কেন ছাত্রলীগ আসবে? আমাকে এটার আনসার দেন। দিতে পারবেন না, আপনাদের কারো কাছে সেই আনসারটুকু নেই। তবে সময় কথা বলবে, আজকে না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক 1 যুগ পর।